চলুন ওই আর্ট পেপারটা দিয়ে আজকে একটা রেসিপি বানিয়ে ফেলি। আরে না না, এটা আর্ট পেপার নয়, এটা থোড়, আপনাদের সবারই চেনা পরিচিত থোড়। তো সেটাকে এরকম কুচি কুচি করে কেটে নিলাম। কেটে এবার নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। মেখে এগুলোকে যতটা পারবো টুকরো টুকরো করে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে মেখে নিতে হবে, যাতে ভালো করে নুন এবং হলুদ এর সঙ্গে ভালো করে মিশে যায়। দেখুন অনেকটাই ছোট ছোট টুকরোতে পরিণত হয়েছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এরপরে আমি আলুটাকে ভেজে নেব। এরকম টুকরো করে আলু কেটে নিয়েছি, এটাকে আমি সর্ষের তেলে ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলোকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে এসেছে আমার। এবার আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কালো জিরে, 1 চামচ কালো সর্ষে এবং খুব সামান্য পরিমাণ রাঁধুনি। এবার সব মশলাগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এরপরে সেই যে থোড়টা কেটে রেখেছিলাম আমি, সেটাকে এবার দিয়ে সেটাও এই তেলের সঙ্গে ভালো করে আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভাজতে হবে। দেখুন মোটামুটি একটু ভাজা হয়ে এসেছে। এরপরে আমি ওই টুকরো করা আলুগুলোকে দিয়ে দিলাম, ভাজা আলু দিয়ে সেটাও একটু নেড়েচেড়ে আর একটু আলুর সঙ্গে থোড়টা আমি ভেজে নেব। এরপরে এর সঙ্গে আমি মিশিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এরপর এটাকে একটু নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। এরপর দিয়ে দেবো একটু আদা কুচি আর দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপরে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ মিষ্টি। যদি কেউ মিষ্টি না খেতে চান তো নাও দিতে পারে। হয়ে গেল থোড়ের ঘন্ট। কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। নমস্কার।